হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এ ধরনের একটা স্পিন ট্রানজিশন বা একটা স্পিন ইফেক্ট কীভাবে আমরা ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল আমি একটা ইমেজ নিয়ে নেই, দেন এখান থেকে আরও কিছু ইমেজ নিয়ে নেই, এই তিনটে ইমেজ ধরে এখানে নিয়ে নিই। দেন এর ফার্স্ট যে ইমেজটা আছে এটাকে পজিশন মতো একটু বসাই, আই থিঙ্ক এনাফ। দেন দ্বিতীয় এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করি, সেম স্কেল। দেন থার্ড ইমেজ এটার উপরে নিয়ে আসার কারণ হচ্ছে আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে সেম সাইজে দিব আর কি। তাহলে এগুলোকে আবার একটু সাজাই একের পরে। গুড, সেভ করে নেই। এটা ভালো হয় এই ইমেজটা যদি যে কোনো একটা কালার ইমেজ হয়, সাপোজ আমি এটাকে এই ইমেজটা দিয়ে যদি দিই সেট টু ফ্রেম সাইজ, এটা একটু ভালো দেখা যাবে আর কি, সমস্যা না। এটাকে সরাই নিই। দেন হচ্ছে এটাকে স্পিন করব। ফার্স্ট ইমেজ এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে যাই, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল। দেন এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি বেসিক 3D, বেসিক 3D ইফেক্টে বসাই। দেন হচ্ছে গাউসিয়ান ব্লার। দেন এখান থেকে একটা কি ফ্রেম অ্যাড করে নিই, বেসিক 3D, এখানে থেকে এই সুইপ। ওকে, এটা হচ্ছে যদি আমরা রোটেট করি তাহলে এইদিকে স্পিন হবে, আর যদি আমরা এখান থেকে রোটেট করি তাহলে এটা হরিজন্টালি ভার্টিক্যালি আমরা পেয়ে যাই 0, এখান থেকে 0 রেখে। দেন হচ্ছে 11 ফ্রেম পরে, 10 আর 11 ফ্রেম পরে এটার ভ্যালু এটাকে 0 করি। দেন এখানে একটা কি ফ্রেম অ্যাড করি। দেন আবারও 10 আর 11 ফ্রেম পরে এটাকে আবারও 0। দেন হচ্ছে 10 আর 11 ফ্রেম পরে এখানে 90 করে দিই ভ্যালুটাকে। দেন শুরুর পজিশনে আসি এবং এখান থেকে এর ভ্যালুটাকে -90 করে দিই। এখন যদি একটু প্রিভিউ দেখি, রোটেট হয়েছে, তাই না? সার্টেন পজিশনে এখানে এসে রোটেট হয়েছে, এখানে স্থির, আবার এখান থেকে রোটেট হয়েছে। এই যে এটা আমরা এই ইমেজটাকে এই পোর্শন পর্যন্ত কেটে নেব, এটা এই পোর্শন পর্যন্ত থাকবে, বাকি হচ্ছে আবার সেটা একই ডিউরেশনে থাকবে, এগুলো একই ডিউরেশনে থাকবে। ওকে, এটাকে সিলেক্ট করে এই পোর্শন শুরুর দিকে যে পোর্শন, এখান থেকে গাউসিয়ান ব্লার। দেন এখান থেকে শুরুর পজিশনে ব্লারিনেস 70 করে দিই। এখান থেকে এটা কি ফ্রেম অ্যাড করি, এই ফ্রেমে অর্থাৎ এই ফ্রেমে এটাকে 0 করি। মিডল যে পয়েন্টে আমাদের 0 ভ্যালু ছিল বেসিক 3D, এখানেও এটা 0 করে দেবো। দেন হচ্ছে এই যে একেবারে শেষ পয়েন্টে কি ফ্রেম এখানে আছে, এখান থেকে ভ্যালু আবার 70 করে দিই অলমোস্ট। যদি এর বেশি প্রয়োজন হয় তখন আমরা বেশি করে দেবো। ওকে, এটা জুম ইন। ওকে, দেন হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করি। দেন এই ফ্রেমটাকে সিলেক্ট করলে স্পিড আপ করি এবং এই পয়েন্টটাকে সিলেক্ট করে এইদিকে স্পিড আপ করি। শুরুর পজিশনে এটাকে রাইট ক্লিক করে ইজ আউট এবং এখান থেকে এটাকে রাইট ক্লিক করে ইজ ইন। ওকে, দেন হচ্ছে এখান থেকে পোর্শনটাকে ধরে আবারও ইজ আউট ইজ ইন এবং এই পয়েন্টটা সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশন। এখন যদি আমরা প্রিভিউ দেখি, আই থিঙ্ক এখন এটাকে এখন বাকি যে ইফেক্টগুলো আছে এগুলোতে আমরা সেম ইফেক্ট কপি করে বসাই দেবো। সাপোজ এখান থেকে বেসিক 3D এবং গাউসিয়ান ব্লার, দুইটাকে সিলেক্ট করে কপি, Ctrl+C, হচ্ছে এখান থেকে Ctrl+V, একইভাবে Ctrl+V, আদার্স ইয়েগুলোতে বসাই দিই। ওকে, এবার প্রিভিউ দেখি। ওকে, ডান। এখন আমরা যদি চাই এখানে একটা স্পিন ওভারলে ইফেক্ট ব্যবহার করতে পারি। দেন এখান থেকে ইউটিউব থেকে ডাউনলোড করা গ্রিন স্ক্রিনের যে স্পিন ওভারলে আছে এটাকে নিয়ে আসি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। এখানে যেই পোর্শন লাগবে আমরা সেই পোর্শনটাকে কেটে নিই, আমি আপাতত এখানে রাখছি। এই স্পিন ইফেক্টটা আমরা লাগবে হচ্ছে এখান থেকে এটাকে কেটে নিই শর্ট করে। ওকে, ডান। বাকিটা মুছে দিচ্ছি। ওকে, দেন এটাকে ফ্রেম সাইজ করে দিই, রাইট ক্লিক, সেট টু ফ্রেম সাইজ। দেন হচ্ছে আলট্রা কি, দেন এটাকে একটু পজিশন মতো বসাই। সাপোজ এটার পজিশন এইদিকে নিই, স্কেলটা একটু স্কেল আপ করতে পারি। তো এটা কখন আসবে, যখন এটা মুভমেন্ট হবে তখন এটাও মুভমেন্ট হবে। এটাকে যদি টিন্ট ইফেক্ট ব্যবহার করি, TINT, টিন্ট ইফেক্ট, তাহলে আমরা কালারটাকে অ্যাডজাস্ট করতে পারবো। যে কোনো একটা কালার যদি আমরা এখান থেকে নেই, টিন্ট ইফেক্ট, এই টিন্ট ইফেক্টের কালার আমরা যেটা দিতে চাই তাহলে এই ওভারলের কালারও কিন্তু সেই একই রকমের কালার চেঞ্জ হয়ে যাবে। একটু বাড়াই দেখতে চাই তাহলে অল প্রেস করে এটাকে ডুপ্লিকেট করি, একটা ফ্রেম বা দুইটা ফ্রেম একটু আগাই নেই, তাহলে এটার
আবার এটাকে কপি করি এবং এখানে বসাই দিই। তো এভাবে চাইলে আমরা খুব সহজে কিন্তু স্পিন ট্রানজিশন ব্যবহার করতে পারি। এই যে ওভারলে স্পিন ওভারলে, এটাকে যে কোনো একটা কালারে কালারাইজেশন করতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।